দর্শক, আমরা চলে আসলাম নীলাদ্রি লেক। নীলাদ্রি লেক খ্যাত পর্যটন স্থানটি চুনাপাথরের পরিত্যক্ত খনি লাইমস্টোন লেক। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকের ঘাট নামক গ্রামে এই লেকের অবস্থান। এই লেকের প্রকৃত নাম শহীদ সিরাজ লেক, কিন্তু ভ্রমণ কমিউনিটিতে এই লেক নীলাদ্রি নামে অধিক পরিচিত। অবশ্য স্থানীয় লোকজন একে ট্যাকের ঘাট পাথর কোয়ারি নামে চেনে। লেকের চমৎকার নীল পানি, ছোট বড় টিলা আর পাহাড়ের সমন্বয়ে নীলাদ্রি লেককে করেছে এ যেন অপার্থিব এক সৌন্দর্য, মায়াময় স্বর্গীয়। এরকম প্রকৃতি উপভোগ করার সৌভাগ্য সবার হয় না। যাক, মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করছি। আমরা এখন দাঁড়িয়ে আছি বিস্তৃত বাংলাদেশের এক স্বপ্নীল স্থান, নীলাদ্রি লেক। চারপাশে পাহাড়, নীল জল আর সাদা পাথরের মায়াবী রঙে ঘেরা। এ যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস। দূরে পাহাড়ের কোলে শুয়ে আছে নীলচে জলের ঢেউ, বাতাসে ভেসে আসছে পাখির ডাকে প্রকৃতির গান। সূর্যের আলোয় পানির রং মুহূর্তেই যেন পাল্টে যাচ্ছে, কখনো নীল, কখনো সবুজ। আমি এখন নৌকায় ভাসছি লেকের বুকে। পাশে বন্ধুরা কেউ ছবি তুলছে, কেউ নীরবে প্রকৃতির সুর শুনছে। এমন শান্ত নিরিবিলি জায়গায় এসে সত্যিই মনে হয় জীবনটাকে আবার নতুন করে পাওয়া গেল। বিকেলের আলো যখন পাহাড়ের পিছনে হারিয়ে গেল, তখন হ্রদের উপর পড়া সূর্যাস্তের রং আমাদের মনে গভীর ছাপ ফেলল। তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না। প্রেজেন্ট টাইম ইজ অনলি দি টাইম। এই বর্তমান সময়কে গুরুত্ব দেওয়াই হলো প্রত্যেকটি মানুষের কাজ। এমন মানব জনম আর হবে না, বারে বারে যার আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে যার আশা হবে না। হ্যাঁ বন্ধুরা, বারে বারে হয়তো আর আশা হবে না। একটা সুন্দর রাত কাটাবার পরে আমরা একটি সুন্দর সকাল পেয়েছি। সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ যে আমরা আবার নতুন একটি সকাল পেলাম। সকালবেলায় বোটের ছাদের উপরে একটা জব্বস চায়ের আড্ডা জমল, সাথে সকালের সৌন্দর্য উপভোগ। দেখুন, আমাদের শ্রদ্ধেয় দাদা লেক্সাস বিস্কুটের সাথে চা পান করছে। আরও আমার সতীর্থ বন্ধুরা, তারাও চায়ের আড্ডায় শরিক হয়েছে, আমিও আছি। এবং সকালের যে সুন্দর কোমল নিদারুণ এক উপভোগ্য সকাল আমরা উপভোগ করতে থাকি। একটু পরেই বোট ছেড়ে দিবে শিমুল বাগানের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী ভ্রমণ স্পট হচ্ছে শিমুল বাগান এবং বারিক্কি টেলা এবং জাদুকোটা নদী। টেকের ঘাট ছেড়ে আমরা চলেছি শিমুল বাগানের উদ্দেশ্যে। পিছনে ফেলে হাওরের সুন্দর দিগন্ত জোড়া সুন্দর নীল জল, মেঘালয়ের আকাশ, পাহাড়, সব কিছু আমাদের এক
অনাবিল সুন্দর, যার মধ্য দিয়ে আমাদের বোট এগিয়ে চলেছে। পথে ফাটে চ্যানেলের সবাইকে স্বাগতম। আজ চলেছি হাওরের পথে, দিগন্ত জোড়া জল, আকাশ আর মেঘের দেশে। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর যেন প্রকৃতির এক জীবন্ত ছবি। আমরা চলতে থাকলাম শিমুল বাগানের উদ্দেশ্যে। আমাদের চারিপাশে এখানে কিছু গ্রাম আছে যেগুলো দ্বীপের মতো, এক একটি বাড়ি এক একটা দ্বীপ। প্রায় 3 ঘন্টা চলার পরে আমাদের বোট পৌঁছে যায় শিমুল বাগানের। এটি জাদুকাটা নদীর তীরে অবস্থিত। জাদুকাটা নদীর তীরে স্থানীয় একজন ধনাঢ্য ব্যবসায়ী জয়নুল আবেদিন, তিনি 2003 সালে একটি শিমুল বাগান প্রতিষ্ঠিত করেন। এখানে প্রায় 3000 শিমুল গাছ আছে। এই বাগানটি অনেক সুসজ্জিত এবং সংরক্ষিত। আপনারা আসলে এখানে প্রথমেই এখানে একটি কাউন্টার আছে যেখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে। 50 টাকা মাথা পিছু টিকিট। আপনি 50 টাকা টিকিট কেটে সারাদিন কাটাতে পারেন এখানে। দেখুন শিমুল বাগানের বাইরের অংশ। এখানে পর্যটকরা প্রতিনিয়ত ভিড় করে, তবে এখানে আসার সবচেয়ে ভালো সময় হয় ফেব্রুয়ারি মাস, বসন্তের শুরুর দিকে। আপনাকে না নিলে হয়? আপনার অনুভূতি বলেন তো, এই শিমুল বাগানে এসে আপনাকে কেমন লাগতেছে? খুব ভালো লাগছে, এখানকার পরিবেশ মন কেড়ে নিচ্ছে। হ্যালো, আপনারা দেখতে পাচ্ছেন শিমুল বাগানের বাইরের দিকটা। দেখেন এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে, জয়নুল আবেদিন আবেদিন শিমুল বাগান আল হজ। এটা তাহেরপুর উপজেলার সুনামগঞ্জের বিখ্যাত একটি জায়গা। এই টিকিট কাউন্টার থেকেই টিকিট সংগ্রহ করতে হয়। তারপর প্রবেশদ্বার আছে পাশেই। ভিতরের দৃশ্যটি দেখেন। শিমুল বাগানের ভিতরে এভাবে কিছু স্থানীয় ছোট ছোট ছেলেরা ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি ইচ্ছা করলে ঘোড়ার সওয়ার হয়ে এখানে ঘুরতে পারেন। এখানে ঘোড়ায় চড়তে গেলেও 50 টাকা লাগে। আর ঘোড়ায় এর ভিতরে কয়েক চক্কর দিয়ে আপনি দেখে নিতে পারেন শিমুল বাগানের ভিতরের। মূলত শিমুল বাগানে ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে বসন্তকালের দিকে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আমাদের যখন চারিদিকে লাল রঙে ছেয়ে যায়, তখন সবচেয়ে সুন্দর লাগে। এবং শিমুল বাগান থেকে বারিকি টিলার 2-3 কিলোমিটার দূরে অবস্থিত। শিমুল বাগানের পাশেই কিছু কিছু মোটরসাইকেল অথবা চাঁদের গাড়ি ভাড়া পাওয়া যায়। ওদের সাথে একটু বার্গেনিং করলেই আপনার খরচটি কমে যাবে। আমরা 300 টাকা একটি মোটরসাইকেল ভাড়া নিয়েছিলাম, তবে প্রত্যেক মোটরসাইকেলে 2 জন করে আরোহী নেয়। দেখুন আমরা যাচ্ছি বারিকি টিলার উদ্দেশ্যে। শিমুল বাগানের থেকে যে রাস্তাটি, এটি বেশ দুর্গম এবং কঠিন। একটু সাহসিকতার সাথেই মোটরসাইকেলে চড়ে বসতে হবে, না হলে এখান থেকে এই দুর্গম রাস্তায় যাওয়া একটু কঠিন হয়ে যাবে। যেতে যেতে আমি পাশের ভিউটা দেখাতে চেষ্টা করছি দর্শকদের। দেখুন ওই পাশে মেঘালয়ের যে সুন্দর পাহাড়, সেটাই আমরা দেখতে পাচ্ছি। এই টিলার, বাংলাদেশে যে টিলাটি আছে, এটি তুলনামূলক
ছোট ছোট টিলা, কিন্তু রাস্তাগুলো বেশ কোনো কোনো জায়গায় খাড়াভাবে নিচে নেমে গেছে, আবার খাড়াভাবে উপরের দিকে উঠতে হচ্ছে, যে কারণেই এই রাস্তাটা বেশ রিস্কি। এই মুহূর্তে আমরা বেশ খাড়াভাবে নিচের দিকে প্রায় 300-400 মিটার নিচু ঢালু রাস্তায় যাচ্ছি। গাড়িগুলো, মোটরসাইকেলগুলো বেশ বেগ পেতে হচ্ছে। যাদের ব্রেক ভালো তারা ভালোভাবে এই রাস্তায় যেতে পারবে। আমরা এগোতে থাকি বারিকটেলার উদ্দেশ্যে, এবং রাস্তার দুই পাশের যে মনোরম দৃশ্যগুলো আছে সেগুলো আমি আমার ক্যামেরায় বন্দি করতে চেষ্টা করছি। যেতে যেতে রাস্তার সৌন্দর্য এবং এখানকার জীবিকা এবং আবাসিক জায়গাগুলো আমরা দুই পাশে রাস্তার পাশে দেখতে পাচ্ছি, যেটা এখানকার বাস্তব চিত্র। এখানকার বাড়ি ঘর, তাদের পারিপার্শ্বিক অবস্থা চলতেই আমরা ধান ক্ষেত চোখে পড়ল সবুজ। ডান হাতেই আমাদের মেঘালয়ের যে পাহাড়, তার পাদদেশ দিয়েই সবুজ ধান ক্ষেত। অপূর্ব সুন্দর লাগছিল আমাদের কাছে। এক মনোমুগ্ধকর সুন্দর প্রকৃতির মধ্য দিয়ে আমরা চলে আসলাম বারিকটেলায়। দেখুন আমার বন্ধুরা শিশুদের মতো কেমন আনন্দ করছে। আসলে এরকম প্রাকৃতিক পরিবেশে মানুষ আনন্দে বিহ্বল হয়ে পড়ে, মজা করতে পছন্দ করে মানুষ। প্রকৃতির শীতল পানিতে কার না ভালো লাগে একটু গা ভিজিয়ে নিতে, সেই কাজটি আমার বন্ধুরা করছে। আহ, কি শান্তি! এমন শান্তি টাকা দিয়ে খুঁজে পাওয়া যায় না। এখানে বারিকটেলার ঝর্ণা থেকে শীতল পানি প্রবাহিত হচ্ছে। পাশে সাদা পাথর স্তূপ করা আছে। ওপাশে মেঘালয়ের দেখুন আমাদের ম্যাডাম, দাদা, আমার সতীর্থ বন্ধুরা সবাই একটু পা ভিজিয়ে নিচ্ছে। বেশ আমরা জার্নি করে একটু ক্লান্তই হয়ে গেছিলাম। এই ঝর্ণার পানিতে একটু পা ভিজিয়ে নিয়ে কি আনন্দ এবং কি মজা, আসলে অনুভূতির বলে বোঝানো যাবে না। অদ্ভুত এক সুন্দর পরিবেশে আমরা দাঁড়িয়ে আছি। আমার আরেকজন ম্যাডাম এখানে আমাদের বেশ পানিতে একটু হাত বুলিয়ে নিচ্ছে, এবং সে শিশুদের মতো মজা করছে। কি মজাই না পাচ্ছে সে। আবার আমরা চলে আসলাম একটি ঝর্ণা, এটাকে রাজ ঝর্ণা বলে। এই ঝর্ণাটিও বেশ খাড়া একটা পাহাড় থেকে নেমে আসছে, বারিকটেলার থেকেই, কিন্তু এটিকে নাম দিছে রাজ ঝর্ণা। বেশ ছোট একটা বনের ভিতর দিয়ে ছোট ধারায় পানি প্রবাহিত হচ্ছে। আমরা ছাড়াও আরও অন্যান্য ভ্রমণ পিপাসু মানুষ এখানে জড়ো হয়েছে, অনেকে গোসল করছে। প্রকৃতির এই নির্মম খেলা। পাহাড়ের কান্না দেখি আমরা কেন ঝর্ণা বলি। এই পাহাড়ি জনপদে এখানে বেশ কিছু উপজাতি বসবাস করেন, আর ঝর্ণাটি ধীরে ধীরে উপত্যকা থেকে নিচের দিকে নেমে আসছে। আর যতটুকু আমি আমার ক্যামেরা থেকে নিতে পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি রাজ ঝর্ণাটি। এই রাজ ঝর্ণা এসে আমরা সবাই একটু স্মৃতিপটে রেখে দেওয়ার মতো অ্যাকশান দিয়ে আমরা ছবি সংগ্রহ করতে থাকি। বেশ কিছু সময় আমাদের এভাবে আনন্দে কেটে যায়। ঝর্ণা, রাজ ঝর্ণা, তারপর বারিকটেলার আরেকটি জায়গা, যে জায়গাটা
মনোরম, দূরে মেঘালয়, কি সুন্দর। বাংলাদেশ এবং ভারতের একটা সীমানা পিলার, যেটি বাংলাদেশের মধ্যেই অবস্থিত। আমরা সেই জায়গাটা এসে পাশে জাদুকাটা নদী, তার ওই পাশেই মেঘালয়ের পর্বতের পাশেই জাদুকাটার স্বচ্ছ নীল জল, এবং তার পাড়ে আমরা দাঁড়িয়ে। এই জায়গাটি অত্যন্ত সুন্দর, মনোমুগ্ধকর, অনাবিল, ভাষা দিয়ে বর্ণনাতীত, অপূর্ব। দেখুন আমার বন্ধুরা সবাই বিভিন্ন ধরনের ক্যামেরা পোজ দিচ্ছে, এবং বারিক্কি টেলায় আমরা 2 ঘন্টা মতো কাটিয়ে কয়েকটি ঝর্ণা এবং সাদা পাথর এরিয়া ঘুরে, শিমুল বাগান ঘুরে আমাদের বোটে আবার ফিরে আসি, এবং বোটটি আরও 2-3 ঘন্টার জার্নি, অর্থাৎ আমরা বেলা 2-2:30টার দিকে বোটে উঠি, এবং তখন থেকে আবার 2-2.5 ঘন্টা ধরে আমাদের বোট চলতে থাকে। চলতে চলতে আমরা তাহিরপুর বোট হাউসে ফিরে আসি, যেখান থেকে আমরা বোট ভাড়া নিয়েছিলাম সেই জায়গায় আমাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসে। হাওড়ের ভিতর দিয়ে, জাদুকাটা নদী দিয়ে। মাঝে বলতে ভুলে গেছি, আমরা জাদুকাটা নদীতে গোসল করেছি। জাদুকাটার স্বচ্ছ জল আমাদেরকে শীতল করে দেয়। সবগুলো ঘটনায় আমি ফ্রেমবন্দি করার চেষ্টা করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এভাবে আপনারা 2 দিন এবং 1 রাত্রির যে রোমাঞ্চকর ভ্রমণ, সেটা আপনারা খুব অল্প খরচে করতে পারেন। তবে গ্রুপে গেলে আনন্দ বেশি হয়। আমার মতে ভ্রমণে সবসময় গ্রুপবদ্ধ হয়ে যাওয়াই ভালো। এক্ষেত্রে নিরাপত্তা এবং অন্যান্য যেসব ঝামেলা থাকে সেগুলো মোকাবেলা করা সহজ হয়। তো ধন্যবাদ যারা আমার পথে পাটে চ্যানেলটি দেখছেন, সবাইকে অনুরোধ করব আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার পাশে থাকবেন, এবং আমি নতুন নতুন যত ট্রাভেল বা অন্যান্য যেসব ইস্যু নিয়ে ভিডিও করি আপনি সহজে পেতে পারবেন। আমার সতীর্থ বন্ধু এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাই বাঘারপাড়া ট্যুর ক্লাব, আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ট্যুর ক্লাব বাঘারপাড়া যশোর। এই ট্যুর ক্লাবের সমস্ত কলাকৌশলীদেরকে ধন্যবাদ জানাই। আমরা তাহিরপুর বোট হাউসে চলে এসেছি। দর্শক দেখুন, অনেক বোট এখানে জমায়েত হয়ে আছে। প্রতিদিন অনেক বোট ছেড়ে যায়। এরা হাওড়ে ভ্রমণ করছে। এখান থেকেই ভ্রমণে অনেক যাত্রীরা যাত্রা শুরু করেন আমাদের মতো। কিছু কিছু বোট আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, জলপদ্ম। আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে, ভ্রমণের সুবিধার্থে কিছু বোট ম্যানেজমেন্ট তাদের মোবাইল নাম্বার এবং যোগাযোগের যেসব মাধ্যম আছে আমি দিয়ে রাখবো, আপনারা আমার ডিসক্রাইব বক্সে পাবেন। তো যারা আমার চ্যানেলটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জ তাহিরপুর বোট হাউস থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।